আজ করব ইলিশ মাছ। কিভাবে করব সেটাই দেখাচ্ছি। মাছটা কাটেই আনা হয়েছে, সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে একটা গোটা মাছের সেপ দিয়েছি। তারপর যথামতো তোমাদের দেখানো হয়ে যাওয়ার পরে এটাকে থালায় বেড়ে নিয়েছি। নিয়ে এটাকে লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা হালকা চিড়ে নিয়েছি, সাথে নিয়েছি বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা, আর নিচে অল্প কুচো করে বেগুন, আর এখানে গুলিয়ে নিলাম সর্ষে। তাতে দিয়েছি কাঁচা লঙ্কার লবণ। কড়াইতে তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার ফোড়নটা দেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটু চেরা আর তেজপাতা, ব্যাস আর কিছু না। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা কেটে রাখা, সাথে দিয়ে দেবো হলুদ আর লবণ। আমি কিন্তু তেলে কালো জিরাটাও দিয়েছি, সেটা হয়তো ওঠেনি, বুঝতে পারলাম না কেন। যাই হোক, দেখো আমি একটু ঢেকে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে দেওয়ার পরে, মজে গেছে। এবার দিয়ে দিলাম জল। জলটা ফুটে উঠবে, এই অবধি আমি এটাকে নেড়ে ছেড়ে একটু ঢেকে দেবো, কারণ এটা ফুটে উঠলে তবে টেস্টটা আসবে। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মাছটা। জলটা আমার গরম অলরেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছটা পুরো ঢেলে দিলাম। আমি কিন্তু মাছটা আজকে ভেজে দিইনি, তবে হ্যাঁ বলে রাখি, লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখার পর মাছটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মধ্যে রেখে দিয়েছিলাম, আর মাত্র 10 মিনিট আমি ফ্রিজে রেখেছিলাম। মানে বাইরে বেশিক্ষণ রাখার পরে রান্না করার কিছুক্ষণ আগে আমি বের করেছি, 5 মিনিট আগে, আর তার আগে আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এটাতে কি হয়, লবণ হলুদ যেটা মাখানো হয়েছে সেটা ভালো করে মাছের ভেতরে ঢুকে যায়। তো আমি সেইভাবে রাখার পরে পুরো মাছটা ঢেলে দিয়েছি একসাথে। আর দেখে বুঝতেই পারছো পুরো মাছটা কিন্তু কড়াইতে এঁটে গেছে, আর এই দেখো পুরো ঝোলটা ফুটে গেছে। এখনই দেখ এটা এই অবস্থায় খেতে পারবে, কিন্তু আমি দেবো সর্ষে, তাই জন্য সর্ষে দিয়ে করবো বলে আমি এটা সর্ষেটা গুঁড়ো যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছের বেগুন সর্ষে মানেই তো অসাধারণ একটা রান্না, যেটা নাকি সব রান্নাকে হার মানায়। এমনি ইলিশ মাছ করতে কোনো ঝামেলা হয় না, সব থেকে সহজ রান্না হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছ তুমি যেমনই খাবে সেটা সবার কাছে প্রিয়। বিশেষ করে ভাজাটা তো গরম গরম ভাতে কিছু বলার নেই, আর কোনোই রান্নার সাথে চলে না। তবে ইলিশ সর্ষে আর বেগুন দিয়ে এটা কিন্তু আমাদের বাঙালিদের কেন সবার কাছেই খুব প্রিয়। আর এটা খুব পুরনো রান্না, যেটা আজও সবার মন কেড়ে রেখেছে। আর তাই আমি বর্ষার প্রথম ইলিশ দিয়ে এই রান্নাটাই করলাম। এটা আমাদের ঘরের সবাই খেতে খুব ভালোবাসে, আর প্রথম রান্না যেহেতু, তাই জন্য এরকমই করলাম। আমার রান্নাটা হয়ে গেছে। তোমাদের কার কার ভালো লাগলো জানাবে। টাটা।